আসসালামু আলাইকুম এভরিবডি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 5। আমি ডেইজি ম্যাম তোমাদের পাশে আছি। আজকে আমরা ইউনিট 7 দ্য সুন্দরবনস এর পেজ 37 এবং 38 পড়বো এবং প্র্যাকটিস করব, অর্থাৎ এর যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিস গুলো বা এক্সারসাইজ গুলো সলভ করব। সো লেটস স্টার্ট দ্য লেসন। At first 2.1 প্রথমে আমরা দেখব 2.1 এ কি আছে। বলা আছে রিড দ্য টেক্সট অ্যাগেইন, অর্থাৎ তোমরা পাঠটি আবার পড়ো, টেক্সটটি তোমরা আবার পড়ো, অ্যাগেইন পড়তে বলেছে, এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এবং ফলোইং অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো আছে, নিম্নের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে কোশ্চেন্স, সেগুলোর অ্যান্সার দিতে বলেছে। তাহলে তোমরা অ্যাগেইন টেক্সটটা পড়ে নিবে, তারপরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে। তাহলে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া একেবারেই সহজ হয়ে যাবে। দেখো চলো তাহলে আমরা এই 5টি প্রশ্নের উত্তর দেখে নেই। Where is the Sundarbans located? সুন্দরবন কোথায় অবস্থিত, কোন জায়গায় অবস্থিত, তাই না? তাহলে আমরা এখান থেকেই সুন্দর করে উত্তরটা দিব, প্রশ্ন থেকে উত্তর সাজাবো। দা সুন্দরবনস আমরা দিব যে দা সুন্দরবনস ইজ ইন মধ্যে খুলনা, সাতক্ষীরা এন্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট, অর্থাৎ সুন্দরবন খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় মধ্যে অবস্থিত। What kind of trees make up the Sundarbans forests? অর্থাৎ হোয়াট কাইন্ড মানে কি ধরনের গাছ মেক আপ অর্থাৎ পরিপূর্ণ দা সুন্দরবন ফরেস্ট, সুন্দরবন বনটি, এই অরণ্যটি, সুন্দরবন অরণ্যটি কি গাছ দ্বারা পরিপূর্ণ। তাহলে তোমরা দেখেছো টেক্সটিতে যে ম্যানগ্রোভ গাছের কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? ম্যানগ্রোভ ট্রিজ, ম্যানগ্রোভ ট্রিজ মেক আপ দা সুন্দরবনস ফরেস্ট। নাম্বার সি, হোয়াট এনিমেলস আর ফাউন্ড ইন দা সুন্দরবনস। এবার বলেছে কি প্রাণী বা কোন প্রাণীগুলো তোমরা সুন্দরবনে দেখতে পাও, বা এই টেক্সটটাতে তোমরা কোন ধরনের সুন্দরবনের নাম দেখেছো। তাহলে আমরা কি দেখেছি? দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ বাঘকে দেখেছি, স্পটেড ডিয়ার, চিত্রা হরিণ, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, লবণাক্ত কুমির, ইরাবতী ডলফিনস, এক ধরনের ডলফিন, সেটাকে বলতেছে ইরাবতী ডলফিনস, এন্ড ভেরিয়াস টাইপস অফ বিউটিফুল বার্ডস আর ইন দা সুন্দরবনস, এবং বিভিন্ন ধরনের সুন্দর পাখি এই সুন্দরবনে পাওয়া যাচ্ছে বা দেখতে পাওয়া যায়। নাম্বার ডি বলা আছে, দেখো হোয়াট ডু পিপল কালেক্ট ফ্রম দা সুন্দরবনস। হোয়াট ডু পিপল কালেক্ট মানে লোকজন কি সংগ্রহ করে, কালেক্ট মানে সংগ্রহ করা বা জমা করা, ফ্রম দা সুন্দরবনস সুন্দরবন হতে কি সংগ্রহ করে লোকজন। তাহলে পিপল কালেক্ট আমরা তো এখান থেকে লিখবো পিপল কালেক্ট ফ্রম দা সুন্দরবনস, অথবা পিপল কালেক্ট পাম লিভস, গোলপাতা, উড, কাঠ এন্ড হানি এবং মধু ফ্রম দা সুন্দরবনস, সুন্দরবনস হতে তারা এগুলো, লোকজন এগুলো সংগ্রহ করে। Why it is important? Why is it important to protect the Sundarbans? Why is it important? এটা কেন গুরুত্বপূর্ণ? ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, প্রোটেক্ট মানে রক্ষা করা, দা সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনকে রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ। ওয়াই, তাহলে আমরা এভাবে লিখবো, প্রশ্ন করার জন্য ইজ সামনে এসেছে, এখন আমরা অ্যান্সার করব, সেক্ষেত্রে কি হবে? ইজটা অক্সিলারি ভার্বটা পরে আসবে, তাহলে আমাদের সাবজেক্টটা প্রথমে আসবে, সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে আমরা লিখবো ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবনস টু কিপ আওয়ার কান্ট্রি সেফ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স। কেন রক্ষা করতে হবে? সেফ, টু কিপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে রক্ষা করতে হবে সেফ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় সেগুলো থেকে রক্ষা করার জন্য আমাদের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্দরবনকে রক্ষা করতে হবে, তাহলে আমাদের দেশও রক্ষা পাবে। এখন দেখো 3.1, 3.1 এ কি আছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস টু মেক এ মিনিংফুল স্টোরি। এখানে 5টি সেন্টেন্স এলোমেলো ভাবে দেয়া আছে, এগুলোকে আমাদেরকে সাজিয়ে একটা গল্প তৈরি করতে হবে যার অর্থ থাকবে। দেখো এখানে
আমরা সেন্টেন্সগুলো তাহলে প্রথমে পড়ে নেই। ইট ওয়াজ এ স্টর্মি নাইট অ্যান্ড ইট রেইনড হেভিলি। এটি একটি ঝড়ের রাত ছিল এবং প্রবলভাবে বৃষ্টি হচ্ছিল। হাউএভার, যাই হোক, দ্য সুন্দরবনস প্রোটেক্টেড হিম ফ্রম দ্য সাইক্লোন। যাই হোক, সুন্দরবন তাকে রক্ষা করেছিল এই ঝড় থেকে। সুরজ মিয়া লিভড ইন এ স্মল ভিলেজ নিয়ার দ্য সুন্দরবনস। সুন্দরবনের নিকটে সুরজ মিয়া ছোট্ট একটি গ্রামে বাস করত। হি থট, সে ভেবেছিল, দ্যাট হিজ হাউস, তার বাড়ি, ক্যাটেলস, গবাদি পশু, অ্যান্ড এভরিথিং, এবং সবকিছু উড বি ওয়াস্ট অ্যাওয়ে, সবগুলো ভেসে গিয়েছে। ওয়াস্ট অ্যাওয়ে মানে ভেসে যাওয়া। হি ওয়াজ ভেরি স্ক্যার্ড অন দ্য নাইট অফ দ্য সাইক্লোন রিমেল। তাহলে এখানে সেই সাইক্লোনটির নাম কি ছিল? রিমেল। রিমেল সাইক্লোনের সেই রাতে সে খুব ভয় পেয়েছিল। তাহলে আমরা প্রথমে এখানে সাবজেক্টকে, অর্থাৎ কাকে নিয়ে এই গল্পটা তৈরি হয়েছে, তাকে আমরা খুঁজে বের করবো। তাহলে কাকে নিয়ে গল্প করা হয়েছে? সুরজ মিয়াকে নিয়ে গল্প করা হয়েছে। তাহলে সুরজ মিয়া হবে। সুরজ মিয়া লিভড ইন আ স্মল ভিলেজ নিয়ার দ্য সুন্দরবনস। দেখো আমি এখানে সেন্টেন্স গুলোকে সাজিয়ে রেখেছি। সুরজ মিয়া লিভড ইন আ স্মল ভিলেজ নিয়ার দ্য সুন্দরবনস। তারপরে আসবে ই নাম্বার, হি ওয়াজ ভেরি স্ক্যার্ড অন দ্য নাইট অফ দ্য সাইক্লোন রিমেল। It was a stormy night and it rained heavily. He thought that his house, cattle, and everything would be washed away. However, the Sundarbans protected him from the cyclone. দেখো, এখন যে আমরা সেন্টেন্স গুলো সাজিয়ে লিখেছি, এগুলোর কিন্তু একটা অর্থ বা একটা মিনিংফুল আমরা একটা স্টোরি পেয়েছি। সুরজ মিয়া সুন্দরবনের নিকটে একটি গ্রামে বাস করত। যে রাতে সাইক্লোন রিমেল হলো, সে রাতে খুব সে ভয় পেয়েছিল। এই ঝড়ে কি স্টর্মি, ঝড়ের রাত ছিল এবং অনেক বৃষ্টিপাত হচ্ছিল, ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সে ভেবেছিল তার ঘর বাড়ি, গবাদি পশু এবং সবকিছু পানিতে ভেসে গিয়েছে। কিন্তু যাই হোক, সুন্দরবন তাকে সাইক্লোন থেকে রক্ষা করেছিল। তাহলে আমরা একটা সুন্দর গল্প তৈরি করে ফেললাম, তাই না? এখন দেখো নেক্সট বলা আছে 4.1, ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ দলে কাজ করো, ডিসকাস, আলোচনা করো, এন্ড মেক আ লিস্ট, এবং একটি তালিকা তৈরি করো অফ হাউ দ্য সুন্দরবন হেল্প আস, কিভাবে সুন্দরবন আমাদেরকে সহযোগিতা করে বা হেল্প করে, তার একটি তালিকা তৈরি করো। প্রেজেন্ট ইউর লিস্ট টু দ্য ক্লাস। তো তোমাদের এই যে লিস্টটা তৈরি করবে, সেটা তোমাদেরকে ক্লাসে উপস্থাপন করতে হবে, প্রেজেন্ট করতে হবে। তাহলে চলো আমরা এখন লিস্টটা দেখে আসি। দেখো, দা ওয়েজ দ্য সুন্দরবনস হেল্প আস, কিভাবে সুন্দরবন আমাদেরকে হেল্প করে, তার এই যে উপায়গুলো, অর্থাৎ ধরনগুলো। দা স্ট্রং রুটস অফ ম্যানগ্রোভ ট্রিজ সেভ আওয়ার ল্যান্ড ফ্রম দ্য বিগ ওয়েভস অ্যান্ড কোস্টাল ইরোশন। দ্য স্ট্রং রুটস অফ ম্যানগ্রোভ ট্রিজ, অর্থাৎ ম্যানগ্রোভ গাছের শক্ত মূল, সেভ আওয়ার ল্যান্ড, আমাদের ভূমিকে রক্ষা করে, ফ্রম দ্য বিগ ওয়েভস, বড় ঢেউ, এবং কোস্টাল ইরোশন, এবং উপকূলীয় ক্ষতি হতে আমাদেরকে রক্ষা করতেছে। 2 নম্বর, ইট গার্ডস আওয়ার ল্যান্ড সুনামি, সাইক্লোনস অ্যান্ড টাইডাল ওয়েভস। ইট গার্ডস, এটা তোমার রক্ষা করে, অর্থাৎ কি পাহারা দেয়, তাই না? গার্ড, গার্ড দেয়া, অবশ্যই তোমরা কথাটা শুনেছো। ইট গার্ডস আওয়ার ল্যান্ডস, এটা আমাদের জমিকে রক্ষা করে, ফ্রম কোথায়? সুনামি থেকে, সাইক্লোন থেকে, এবং টাইডাল ওয়েভস থেকে। আমি গত ক্লাসে পার্ট 1-এ এটাতে কি সুনামি, সাইক্লোন এবং টাইডাল ওয়েভস নিয়ে সুন্দরভাবে ডিটেলস ব্যাখ্যা করেছি। তোমরা যারা দেখোনি ক্লাসটি, প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিবে। নাম্বার 3, ইট ইজ আ হ্যাবিটেট অফ মেনি এন্ডেঞ্জার্ড অ্যানিমালস। এটা একটা কি বিলুপ্ত প্রায় বা বিপদ সম্মুখীন অবস্থায় যেগুলো প্রাণী রয়েছে, সেগুলোর আবাসস্থল। 4 নম্বর, ইট প্রোভাইডস রিসোর্সেস লাইক হানি, এগুলো আমাদেরকে দেয় রিসোর্সেস, অর্থাৎ সম্পদ, যেমন মধু, কাঠ এবং পাম লিভস ফর পিপলস লাইভলিহুড, অর্থাৎ লোকজনের জীবিকা নির্বাহের জন্য যে রিসোর্স, এইগুলো আমাদেরকে রিসোর্স গুলো প্রোভাইডস, মানে সরবরাহ করতেছে, এই সরবরাহ করে, যার কারণে কি লোকজন তাদের জীবিকা নির্বাহ করতে পারছে। 5 নম্বর, ইটস ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এর প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্য প্রাণী ইজ আ বিগ অ্যাসেট, একটা বড় সম্পদ ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। তাহলে আশা করি তোমরা এই লেসনটি এবং এক্সারসাইজ গুলো খুব ভালো মতো বুঝতে পেরেছো।
তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং তোমাদের কোন পার্টটি বেশি প্রয়োজন সেটি কমেন্টসে জানাতে পারো, যাতে আমি সেই ক্লাসটি আগে তোমাদেরকে দিতে পারি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।